ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমাদের সংগ্রহে যে কোনো ধরনের সাইট্রাস প্রজাতির গাছ থাকুক না কেন, জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে এসে বা জানুয়ারি মাসের প্রথম দিকে এসে আমাদের প্রত্যেকের সাইট্রাস প্রজাতির গাছগুলোতে কিন্তু কচি পাতা সহ ফুল আসতে শুরু করেছে। আর লেবু গাছে কচি পাতা আসা মানে কিন্তু নানা ধরনের সমস্যা অগ্রসর হওয়া, নানা ধরনের সমস্যা এসে হাজির হওয়া। আর আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়বস্তু হবে লেবু গাছের ফুল আসার পরে আপনাকে যে ভুলগুলো করা যাবে না, যে ভুলগুলো করলে ছাদ বাগানের লেবু গাছে ফুল আসা তো দূরের কথা, লেবু গাছে কচি পাতাগুলো ঝরে পড়তে পারে। কি সেই পরিচর্যা কিভাবে কি করতে হবে তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। বাঙালি হিসাবে আমরা অনেকেই লেবুর সঙ্গে পরিচিত এবং লেবু আমাদের অত্যন্ত প্রিয় একটি ফল। শীতকালে আমাদের কোনো কিছু ভালো লাগুক আর না লাগুক, লেবু কিন্তু আমাদের অত্যন্ত প্রিয় হয়ে থাকে। ভাতে খাওয়া লেবু, বিভিন্ন ধরনের মুসম্বি, মাল্টা, কিন্নর, কমলা লেবু সমগ্র প্রজাতি কিন্তু আমরা ছাদ বাগানে এনে রাখি এবং পরিচর্যা করি। এবং সারা বছরের পরে যে সময়টায় সিজন, সেই সময়টা আমরা আশা করে থাকি এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ ফুল আসবে এবং নিজের কাছ থেকে লেবু হারভেস্ট করে খাওয়া হবে। তো ফ্রেন্ডস, এই সময় যদিও জানুয়ারি মাস, ছাদ বাগানের প্রত্যেকটি লেবু গাছে দেখবেন এই ধরনের কচি পাতা এবং সঙ্গে কিন্তু ফুল এসে গেছে। এই কচি পাতা এবং ফুল, এই কচি পাতা এবং ফুলের কিন্তু সামঞ্জস্য রাখতে হবে। এই কচি পাতা এবং ফুল আসলে কিন্তু লেবু গাছের অনেক ধরনের পরিচর্যার পরিবর্তন করতে হয়। প্রথম যে পরিচর্যার পরিবর্তন করতে হয় সেটি হচ্ছে, লেবু গাছের ক্ষেত্রে একটা কথা প্রযোজ্য যে বেশি আদরে কিন্তু বিগড়ে যায়। অর্থাৎ লেবু গাছ এমন একটি গাছ যে গাছকে কিন্তু বেশি আদর করলে কিন্তু বিগড়ে যাবে। অর্থাৎ ফুল তো আসা দূরের কথা, লেবু গাছ কিন্তু তরতর করে বেড়ে উঠবেন। তাই লেবু গাছে কিন্তু ডিসেম্বর মাসে যে পরিচর্যা করার কথা বলেছিলাম, অর্থাৎ ওয়াটার থেরাপি ট্রিটমেন্ট থেকে শুরু করে লেবু গাছে ফুল আনার জন্য বিভিন্ন ধরনের পিজিআর এখনও পর্যন্ত আপনারা যারা স্প্রে করছেন, যে সমস্ত গাছে আসেনি তারা কিন্তু সেই সমস্ত স্প্রেগুলো করে যাচ্ছেন। কিন্তু যে সমস্ত গাছে এই সময় ফুল এসে গেছে, যেমন আমার এই ছোট্ট গাছটি, এই ছোট্ট গাছটি যখন ফুল এসে গেছে তখন কিন্তু পরিচর্যার পরিবর্তন করতে হবে। বিগত মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে আমি বলেছিলাম লেবু গাছের গোড়াটাকে একদম শুকনো খসখসে করে দেবেন। কিন্তু যে সমস্ত ছাদ বাগানি ভাইদের বোনদের লেবু গাছের গোড়াতে প্রচুর পরিমাণ স্ট্রেচ দেওয়ার ফলে গাছে ফুল এসছে, তারা কিন্তু এখন আর গাছের গোড়াতে কোনোভাবে জলও কষ্ট দেবেন না। কারণ জলকষ্ট দিলে গাছে এই যে সমস্ত যে ফুলগুলো এসছে, এই ফুলগুলো কিন্তু নিমেষেই ঝরে পড়ে যেতে পারে। তখন কিন্তু আপনার সারা বছরের চেষ্টা কিন্তু বৃথা হয়ে যেতে পারে। দ্বিতীয় যে জিনিসটা আপনারা অবশ্যই করবেন সেটি হচ্ছে, লেবু ফুল ফুটে যাওয়ার আগে আপনারা এই কচি পাতা এবং ফুলগুলোকে রক্ষা করার জন্য আপনাকে কিন্তু ভালো মানের একটি ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করতে হবে। কারণ লেবু গাছে কচি পাতা এবং ফুল আসলে আমরা জানি প্রচুর পরিমাণ কিন্তু কীট পতঙ্গ ফাঙ্গাসের উৎপন্ন ঘটে। বিশেষ করে লেবু গাছের এই যে কচি পাতাগুলো কেটে দিয়ে যায়, কচি পাতাগুলো একদম মাজা বরাবর কেটে দিয়ে যায়, ফুলগুলো কেটে দিয়ে যায়, এক্ষেত্রে কিন্তু আমরা অনেক রকম সমস্যায় পড়ি, গাছগুলো ক্ষতিগ্রস্ত হয়। তাই এই কচি পাতার পোকার আক্রমণের হাত থেকে রক্ষার জন্য আপনাকে অবশ্যই যে কোনো ভালো মানের কীটনাশক প্রয়োগ করতে হবে। ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক আপনি প্রয়োগ করতে পারেন, সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক প্রয়োগ করতে পারেন। তবে লেবু গাছে কচি পাতা এবং ফুল আসা শুরু হলে আপনি ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক প্রয়োগ করবেন। কারণ সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক একটু হাই ডিফিসিয়েন্সি কীটনাশক, এটি কিন্তু প্রয়োগ করলে গাছের কচি পাতা থেকে ফুল অনেক সময় শ্যুট করতে পারে না, অনেক ক্ষেত্রে ঝরে পড়ে যায়। তাই ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো নামের বাজার চলতি যে কীটনাশকগুলো আছে সেগুলো কিন্তু আপনারা অবশ্যই নিতে পারেন। এই সময় স্প্রে করুন। কতদিন অন্তর স্প্রে করবেন? আপনারা 7 থেকে 10 দিন অন্তর অন্তর প্রতিদিন সকালবেলা অথবা সন্ধ্যাবেলা আপনারা স্প্রে করুন। এই সময় গাছে সবচেয়ে যে জিনিসটার অভাব থাকে সেটা হচ্ছে ফসফরাস এবং পটাশ। এই ফসফরাস এবং পটাশজনিত খাবার আপনার গাছে কিন্তু সরবরাহ করতে হবে। যে সমস্ত গাছগুলোতে ফসফরাস এবং পটাশজনিত খাবার সরবরাহ করবেন তাদের ক্ষেত্রে বলবো আপনারা এসএসপি অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট এবং এর সঙ্গে 0050 বা এমওপি
আপনারা যদি 0050 ব্যবহার করেন, আপনারা 1 লিটার জলে 1 থেকে 2 গ্রাম জলে গুলেকে আপনারা স্প্রে করতে পারেন। আপনারা যদি এমওপি ব্যবহার করেন তাহলে অবশ্যই গাছের গোড়াতে আপনারা এসএসপির সঙ্গে নিয়ে দিতে পারেন। এসএসপি আপনারা সঙ্গে পটাশ সার এমওপি আপনারা একসঙ্গে নিয়ে আপনারা গাছের গোড়াতে দেবেন। দেখুন আমি গাছের গোড়াতে দিয়েছি, সেটা আপনাদের অবশ্যই চাক্ষুষ দেখাচ্ছি। আপনারা যদি গাছের গোড়াটা দেখেন, দেখতে পাচ্ছেন এসএসপি অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট কিন্তু আমার গাছের গোড়াতে দেওয়া আছে। এই সিঙ্গেল সুপার ফসফেট গাছের শিকড়কে যেমন শক্তিশালী করবে, শিকড় মাটির সঙ্গে পরিচালনা করতে সাহায্য করবে, পাশাপাশি গাছে কিন্তু ফুল আনতে একটা উৎসাহ যোগাবে গাছকে। তাই আপনারা যারা নভেম্বর মাসে বা ডিসেম্বর মাসে প্রুন করেছিলেন, যাদের গাছে এই সময় কচি পাতা আসছে, আপনারা এসএসপি এবং পটাশ সার অবশ্যই গাছে প্রয়োগ করবেন, সেটা এমওপি হোক এসওপি হোক। এরপরে যে জিনিসটা অবশ্যই আপনাকে করতে হবে, এই সময় থেকে আপনারা অবশ্যই একটা ভালো মানের পিজিআর স্প্রে করবেন। পিজিআরের মধ্যে বাজার চলতি অনেক পিজিআর আছে, আপনি আপনার কাছে থাকা যে কোনো মানের পিজিআর স্প্রে করবেন। তবে একটি পিজিআরকে আমি পুরোপুরি বারণ করব, সেটি হচ্ছে মিরাকুলান। দেখুন অনেকে মনে করে লেবু গাছের ফুল আনানোর জন্য মিরাকুলান প্রয়োগ করা যায়, কিন্তু মিরাকুলান কিন্তু লেবু গাছের ফুল আনার জন্য প্রয়োগ করার থেকে গাছের স্বাস্থ্য ভালো করার জন্য কিন্তু প্রয়োগ করা বেশি হয়। তাই মিরাকুলান প্রয়োগ না করে আপনারা বাম্পার, বুস্টার 2, প্লানোফিক্স আরও যে সমস্ত আছে এগুলো প্রয়োগ করতে পারেন। আপনারা বুস্টার 2 প্রয়োগ করতে চাইলে প্রতি লিটার জলে 2 ফোঁটা, আপনারা প্লানোফিক্স প্রয়োগ করতে চাইলে 5 থেকে 6 ফোঁটা প্রতি লিটার জলে, আপনারা বাম্পার ব্যবহার করতে চাইলে আপনারা 5 থেকে 8 ফোঁটা প্রতি লিটার জলে নিয়ে প্রতি 10 থেকে 15 দিন অন্তর অন্তর কিন্তু এই ধরনের কচি পাতা আসা গাছে, পাশাপাশি এই ধরনের প্রুন করা গাছে, যে সমস্ত গাছে ফুল আসছে বা আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, সেই সমস্ত গাছগুলোকে অবশ্যই মার্চ এপ্রিল মাস পর্যন্ত অবশ্যই স্প্রে করবেন। কতদিন অন্তর অন্তর স্প্রে করবেন সেটি তো আমি বললাম, 15 দিন অন্তর অন্তর স্প্রে করতে পারেন। যাদের হাতে সময় নেই তারা 1 মাস বাদেও আপনারা স্প্রে করতে পারেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। তবে এই সময় ফসফরাস এবং পটাশজনিত খাবারটি অবশ্যই দেবেন। যারা জৈবভাবে ফসফরাস এবং পটাশের চাহিদা পূরণ করতে চান তারা অবশ্যই কিন্তু কলার খোসা ভিজানো জল এবং পেঁয়াজের খোসা ভিজানো জল অবশ্যই গাছের গোড়াতে দিতে পারেন, কারণ পেঁয়াজে এবং কলার খোসাতে প্রচুর পরিমাণ পটাশ এবং ফসফরাস থাকে। এই পটাশ এবং ফসফরাস জৈবভাবে গাছে কিন্তু দিলেও কিন্তু সেটি ভালো হয়, কিন্তু এটি একটু স্লো রিলিজ হয়, তবুও কিন্তু গাছে কিন্তু প্রপার ফসফরাস এবং পটাশের চাহিদা যোগান করতে পারে। এই সময় মনে রাখবেন, ছাদ বাগানের কোনো গাছে নাইট্রোজেন ঘটিত কোনো খাবার অর্থাৎ এনপিকে জাতীয় কোনো খাবার কিন্তু অবশ্যই দেবেন না, কারণ গাছে যদি সোর্স অফ নাইট্রোজেন পায় তাহলে নাইট্রোজেনের খেয়ে কিন্তু গাছ বৃদ্ধি হয়ে উঠবে, গাছ কিন্তু ভেজিটেটিভ গ্রোথ কিন্তু নজর দেবে, গাছে শাখা পোশাখা বাড়বে, কিন্তু সারা বছরের আপনার যে ইচ্ছা অর্থাৎ ফুল ফল আনার সেই কিন্তু আসবে না। এবং সর্বোপরি যে কথাটি আপনাকে অবশ্যই বলবো, ছাদ বাগানের যে জায়গায় জিনিস সর্বোচ্চ রৌদ্র থাকে, অর্থাৎ আপনার ছাদ বাগানের লেবু গাছগুলো সর্বোচ্চ রৌদ্র খাওয়াতে হবে। দিনের যে অংশে আপনার ছাদ বাগানে রৌদ্র থাকে সেই জায়গায় কিন্তু সূর্যের আলো পড়ে, সেই জায়গায় গাছকে কিন্তু আপনাকে ট্রান্সফার করতে হবে, অর্থাৎ 7 থেকে 8 ঘন্টা কিন্তু আপনাকে অবশ্যই রৌদ্রের মধ্যে রাখতে হবে গাছগুলো। ছাদ বাগানের সমস্ত লেবু গাছের কিন্তু ফুল আসার প্রধান উৎস কিন্তু সূর্যের আলো, তাই সূর্যের আলো পর্যাপ্ত যাতে গাছে লাগে তার জন্য কিন্তু আপনাকে ব্যবস্থাপনা অবশ্যই করতে হবে। লেবু গাছে এই ধরনের পরিচর্যা যদি আপনারা করতে পারেন এবং ফুল আসার পরে আপনাকে কি পরিচর্যা করতে হবে সেগুলো যদি আপনি করতে পারেন, অবশ্যই আপনার গাছে প্রচুর পরিমাণ ফুল টিকে যাবে। এবং সর্বোপরি আরও একটি কথা বলবো, যে সমস্ত গাছে এখনও পর্যন্ত ফুল আসেনি সেই সমস্ত গাছে এখনও পর্যন্ত টেনে অবশ্যই জল দেবেন। আপনারা অবশ্যই বেশি জল দেবেন না, দেখবেন একটা সময় গাছে প্রচুর পরিমাণ ফুল আসবে, প্রচুর পরিমাণ কিন্তু এর সঙ্গে কচি পাতা আসবে। তাই ফুল না আসলে, কচি পাতা আসলে আপনারা ভেঙে পড়বেন না, ফুল আসার এখনও প্রচুর সময় আছে। মার্চ মাস পর্যন্ত কখনো লেবু গাছে ফুল আসে, বিশেষ করে কমলা, কিন্ন এই সমস্ত লেবু গাছগুলোকে কিন্তু মার্চ এপ্রিল মাস পর্যন্ত ফুল আসে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন, আজকের ভিডিওটি দেখে যদি আপনি স্যাটিসফাইড হন এবং লেবু গাছে ফুল আনার পরে কি পরিচর্যা করতে হবে এবং ফুল আসার আগে কি পরিচর্যা করতে হবে, অর্থাৎ স্ট্রেচ দেওয়ার পরে লেবু গাছে ফুল আসলে যে পরিচর্যা করতে হয় সেটি বললাম, এবং ফুল আসার আগে আপনাকে গাছকে কিভাবে স্ট্রেচ দিতে হবে সেটি পরিচর্যা করার কথা বললাম। এই দুটি পরিচর্যা মিলেমিশে যদি আপনি শুনে যদি উপকৃত হন, অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।